রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ যেহেতু সানডে, তো এই যে সোনামাকে নিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। যেহেতু সানডে, তো সানডেতে তো একটু ঘুরতে বানতাই হয়, তো তাই আমরা তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম, যেহেতু তিনজনেই ঘুরতে বেশি ভালোবাসি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি ভাবলাম নিজেকে নিজে একটু দেখাই, তাই একটু ভিডিও করলাম আর কি। আর সোনামাকে দেখবেন, এই যে দেখুন, সোনামার দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। আর ও তো মানে কন্টিনিউয়াসলি এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে করতেই থাকে, টই 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 টই। আর একটা টিপও পরিয়ে দিয়েছি। টিপ তো ওর কপালে কোনোদিনও থাকে না, কারণ এদিকে ওদিকে ঝাঁকানাকা করতে করতে ওই টিপ টিপ সব কিছু খুলে দেয়। তো যাই হোক, আর বাইরে এত রৌদ্র, মানে এত রৌদ্র, এখন মোটামুটি ওই ধরুন 3:30 4টা বাজে, তাও মানে রৌদ্রের তাপ একদম কিছুতেই কম নেই। তো যাই হোক, আমরা এখানে আজ তো সানডে, কিন্তু দেখে তো মনেই হচ্ছে না যে সানডে। বাইরে এত গাড়ির জাম, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি, রনি আর সোনামা তিনজনে মিলে ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, আমরা আপার দুধিয়াতে যাচ্ছি। তো ভাবলাম ওদিকটা একটু যাবো, তো নদীর সামনে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও পাবো। তো সোনামাকে নিয়ে আরও একটু ফ্রিভাবে ভালো মতন আর কি দৌড়াতেও পারবে, খেলতেও পারবে। আর এই যে দেখুন বাইরের দিকটা। আর এ সত্যি বলতে, আমরা যখন শিলিগুড়ি থেকে বেরিয়ে একটু পাহাড়ের দিকে যখন যাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে না, সত্যি বলতে খুবই ভালো লাগে, খুবই ভালো। আর এই যে দেখুন বন্ধুরা, এদিকটা সূর্য সূর্য মামাকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? একদম পুরো অরেঞ্জ কালার, এত দারুণ লাগছে। মানে ভিডিওটা না করে আমি আর মানে থাকতে পারলাম না। আমি ভাবলাম যে না, এত সুন্দর দৃশ্যটা ভিডিও না করে আর সত্যি বলছি থাকতে পারছিলাম না। তো তাই ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর বাইরে তো এত সুন্দর দৃশ্য। আর এই যে দেখুন, আমাদের সোনামাকে মুখ বের করে একদম, মানে কি যে মানে হাওয়াতেও আনন্দ নিচ্ছে, ওই একমাত্র জানে। তো যাই হোক, যখন অ্যাকচুয়ালি আমরা গাড়িতে উঠি না, তো এত গরম লাগে। তো রনিকে বলে আমি একটু এসিটা চালিয়ে দিবা, তো এসিটাও চালিয়ে দেয় অনেকক্ষণই। আর মানে কারণ রাস্তাঘাটে তো অনেক জাম থাকে, তো ওদিকটা আমরা আর জানলা খুলি না। কিন্তু সোনামার, বাবারে বাবা, ওর জন্য তো জানলা খুলতে লাগে। ও না হলে রনিকে আমাকে কু 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 করে ডাকতে থাকবে আর বিরক্ত করতে থাকবে। এজন্য যখন আমরা একটু মানে একটু ফাঁকা রাস্তায় আসি, সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া, মানে জাম, মানে ঘোরা, মানে কি বলবো আর, একটু জাম থেকে যখন বেরিয়ে আসি একটু ফাঁকা জায়গায়, তখন শোনাবার জন্য আমরা দুদিকে দুটো জানলা খুলে দিই। একদিকের জানলা খুললে কিন্তু হবে না বন্ধুরা, দুদিকের জানলাই খুলতে লাগবে, কারণ একদিকের জানলা দিয়ে দেখলে ওকে হবেই না। পুরো পেছনের সিটটা ওরই, মানে ও এদিকেও দেখবে এদিকেও দেখবে, দুদিকের জানলা দিয়ে দেখবে। তো যাই হোক, মহারানী তো ওদিকে গাড়ির ভেতরে মানে কি বলবো, আনন্দ নিতে নিতে এসে আমরা এখানে পৌঁছে গেছি। আর এই যে মহারানীকে দেখুন, অ্যাকচুয়ালি না, এখানে আমরা এসছি না, ওখানকার যে বাচ্চাগুলো ছিল ওরা তো ফ্রেন্ডলি, কারণ তোজো তো এখানে প্রায় ওকে নিয়ে আসি আমরা। আর এই যে এই বাচ্চাটা এত সুন্দর, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আমি করছিলাম আর ওকে বলছিলাম তুই ডাকতো। তো ও দেখি করে ডাক দিচ্ছিল, মানে এত ফ্রেন্ডলি না বাচ্চাটা। ওর দাঁতগুলো না মাঝখানে মাঝখানে নেই, এত সুন্দর লাগে। মানে ও খুব খেলতে ভালোবাসে বাচ্চাটা। এর আগেও যখন তোজুকে আমি নিয়ে এসেছিলাম সাথে করে আমরা, তো ও দেখি মানে খুবই ফ্রেন্ডলি। তো ও আর এই যে সাদা বাচ্চাটা, মানে দুজনে মিলেই এত ফ্রেন্ডলি, মানে খুব খেলতে ভালোবাসে। আর দেখুন মহারানীকে কিছুক্ষণ মানে দুজনে মিলে পুরো একদম ঘ্যাও ঘাও ঘাও করছিল। আর দেখুন এখন ওর গায়ে গন্ধ শুকু করছে। আর দেখবেন ও কীভাবে করে দৌড় খেলা করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? কি আনন্দ, ওর কি আনন্দ, তোজোর সাথে খেলা করছে। তো এই যে তোজো সোনামা একটু বাচ্চাগুলোর সাথে খেললো, ওই বাচ্চাটার সাথে খেললো, আর বাদবাকিগুলো তো সবাই শান্তশিষ্টই আর কি। তো যাই হোক, এখানে সন্ধেবেলা, মানে একদম সন্ধ্যা নেমে আসছে প্রায়। আর এই যে এখানে ঝালমুড়ি কাকু যাচ্ছিলো, তো আমি রনিকে বললাম কি একটু দাঁড়াও তো, এত হাওয়া, ঠান্ডা হাওয়াতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো না নদীর ধারে, এত দারুণ লাগছিলো, কি আর বলবো আপনাদের। তো যাই হোক, এখানে আমরা মাঝে মধ্যে একটু টাইম কাটাতে আসি, আমি, রনি, তোজোকে নিয়ে আসি আর কি। আগেও আসতাম, এখনও আসি। আর এখানে আসতে খুব ভালো লাগে আমার। আর এই যে ভাবছিলাম যে ঝালমুড়িটা একটু খাই, আর একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি বানিয়েছে, বানাতে বলেছি। আর সত্যি বলতে ঝালমুড়িটা খুবই ভালো বানিয়েছে, আমার তো খুবই ভালো লাগে ঝালমুড়ি। আমি ট্রেনে করেও যখন যাই কোথাও, আমার ঝালমুড়ি খেতে সত্যি বলতে খুবই ভালো লাগে।
বন্ধুরা এই যে আমরা একটু ঘোরাঘুরি করে নদীর হাওয়া খেয়ে আমরা তিনজনে মিলে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে যেতে যেতে প্রায় রাত্রি হয়ে গেছে অনেকটা, আর আমরা ভেবেছিলাম একটু রাত্রি করে যাব আর কি, একটু তিনজন মিলে টাইমটা স্পেন্ড করব এখানে। তো যাই হোক এই যে আর সুন্দর হাওয়া দিচ্ছিল না সত্যি বলতে, আর বাড়ির দিকে আসতে ইচ্ছা করছিল না জানো। শিলিগুড়িতে এত গরম, এত টেম্পারেচার বেড়েছে, মানে কি আর বলবো আপনাদের। তো যাওয়ার সময় রনিকে বলছিলাম থুপ্পা বা ওয়াই ওয়াই কিছু একটা সুপি টাইপের খাবো, তো আমরা রনি খেয়ে নিয়েছিল চিকেন থুপ্পা আর আমি অর্ডার করেছিলাম ভেজ থুপ্পা। তো খেয়ে দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে যারা আপনারা আসবেন না একটু সাবধানে আসবেন, কারণ এখানকার রাস্তা এখন একদমই কাঁচা, তো পাকা না, তো একটু সাবধানে আসতে লাগবে আর কি। তো যাই হোক এই যে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আর মোটামুটি আমরা এখন হিলকার রোডে পৌঁছে গেছি। আর সত্যি বলতে আগে না সানডেতে এতটা জাম হতো না, এখন দেখি সানডেতে এত গাড়ি ঘোড়া মানে কি আর বলবো আপনাদের। এই যে এখানে একটা প্রভুর মন্দির দেখলেন বন্ধুরা, এই মন্দিরে আমার এখনও পর্যন্ত কোনোদিনও যাওয়া হয়নি, বাইরের থেকে জাস্ট প্রণাম করেছি যতবারই গিয়েছি এত বছর ধরে। তো যেদিনকার প্রভুর ডাক আসবে নিশ্চয়ই যাব মন্দিরের ভেতরে, আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে আমরা ঘোরাঘুরি করে আমরা এখানে চলে আসলাম। আর এই যে আমরা আসা মাত্র, মানে আমি আসা মাত্র আমার গলার আওয়াজ পাওয়া আর তোজোকে দেখা মাত্র কালীরানী, ভুপুরানী, আমাদের মাওমা, লেংরুমা সব কটা এসে এখানে, কালু বাবা সবাই এসে এখানে মানে হাজির হয়ে গেছে। আর কালী তো এখন প্রভুর আশীর্বাদে অনেক সুস্থ আছে। আর দেখুন মহারানী অনেক ঘোরাঘুরি করেছে না। আর এই যে খাটের নিচে হচ্ছে ওর ফেভারিট জায়গা, মানে মাম্মি যখন ওকে স্নান করাবে ওই স্নানের ভয়ে খাটের নিচে থাকে, ওষুধ খাওয়ানোর ভয়ে খাটের নিচে থাকবে, মানে খাটের নিচটা হচ্ছে ওর একটা ছোট, মানে কি বলবো, ছোট ঘর। তো বন্ধুরা এই যে টায়ার্ড হয়ে গেছে, মহারানী এখন শুয়ে আছে। আমাদের সানডেটা এইভাবে কাটলো। তো এত পর্যন্ত ভিডিওটা রাখলাম, টাটা।